নমস্কার সবাইকে, আমি রিঙ্কিস ক্রিয়েশনে আপনাদের সবাইকে ওয়েলকাম। শীতকাল মানেই আমাদের অনেক প্রিয় গাছ চলে যায় ডরমেন্সিতে, মানে একটা ঘুমের মতন সময়, যখন গাছ বেড়ে ওঠে না, বরং বিশ্রাম নেয়। কিন্তু জানেন কি, এই ঘুমের আগে যদি আপনি ঠিক মতন গাছ আর মাটির যত্ন নেন, তাহলে শীতকালেও গাছ বেঁচে থাকবে এবং সুস্থ থাকবে, আর ডরমেন্সি থেকে দারুণভাবে ফিরে আসবে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ডরমেন্সি শুরু হওয়ার আগে মাটির যত্ন নিতে হবে, কোন সার কি পরিমাণে ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন, সবকিছুই ধাপে ধাপে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখনো যদি রিঙ্কিস ক্রিয়েশনকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমেই আমাদের বুঝতে হবে ডরমেন্সি শুরু হবার কিছু লক্ষণ। সর্বপ্রথম যেই জিনিসটি আমাদের জানতে হবে সেটি হলো ডরমেন্সি কবে থেকে শুরু হয়। গাছের পাতা হলুদ হয়ে ঝরতে শুরু করবে, পরবর্তী নতুন কুঁড়ি আসবে না, গাছের বৃদ্ধি একেবারেই থমকে যাবে। ঠান্ডা পড়া শুরু হলে এসব লক্ষণ আমরা দেখতে পারবো। তখনই আমাদের বুঝে নিতে হবে গাছ এবার ডরমেন্সি পিরিয়ডে চলে যেতে শুরু করেছে। তো এই লক্ষণ দেখা যাওয়ার আগেই, অর্থাৎ শরতের শেষের দিকে, মানে অক্টোবর নভেম্বর নাগাদ গাছের মাটি ও গোড়ার যত্ন নিতে হবে। শীতের শুরুর আগে গাছের চারপাশের মাটি একটু খুঁচিয়ে হালকা করে দিতে হবে, মাটির বাতাস চলাচল যাতে বেড়ে যায়, শিকড়গুলি যাতে অক্সিজেন পায়। এবারে আমরা জানবো এই ডরমেন্সি পিরিয়ড শুরু হওয়ার আগে গাছের গোড়ার মাটিতে আমরা কি কি সার ব্যবহার করব। প্রথমেই যেটি আমরা ব্যবহার করছি সেটি হলো ভার্মিকম্পোস্ট, এবং এরপর ব্যবহার করছি এসএসপি। এসএসপি হলো সিঙ্গেল সুপার ফসফেট। আমি এখানে আমার ছাদ বাগানে প্রচুর গাছ আছে, সেই সকল গাছ অনুযায়ী আমি সার তৈরি করছি। আপনারাও আপনাদের ছাদ বাগানের গাছ অনুযায়ী সার তৈরি করবেন। এরপর ব্যবহার করলাম পটাশ। এবারে যেটি ব্যবহার করছি সেটি হলো ক্যালসিয়াম। এখন যেটি দিচ্ছি এটি হলো টাটা ধ্রুবী গোল্ড। মাটির প্রয়োজন কাটানোর জন্য আমরা এখানে ব্যবহার করছি খুব সামান্য পরিমাণে চুন। পরবর্তীতে ব্যবহার করছি মাইকোরাইজা। এখানের মধ্যে যেই সারটি নিয়ে আপনারা বড় ভিডিও দেখতে চান, আমাকে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। আমি তাহলে সেই সারের ওপর বিস্তারিত একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এবারে ব্যবহার করছি হিউমিক অ্যাসিড। পরবর্তীতে ট্রাইকোডার্মা ভিরিডি পাউডার। গাছের জন্য এটি ভীষণ উপকারী। খুবই অল্প পরিমাণে আমি এখানে ব্যবহার করছি, আপনারা আপনাদের ছাদ বাগানের গাছ অনুযায়ী সার তৈরি করবেন। এবারে এই সমস্ত সারের সঙ্গে আমাদের মিশিয়ে নিতে হবে কোকোপিট। কোকোপিট দেওয়ার পর সমস্ত সার একসঙ্গে ভীষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনো সার এক জায়গায় ডালা পাকিয়ে না থাকে। সমস্ত সার যেন চারিদিকে সমানভাবে মিশে যায়।
এবারে এই সারগুলি প্রত্যেকটা টবের মাটির গোড়ায় খুব ভালোভাবে দিয়ে দেবেন। আমার এখানে বাগানের কাজ করতে করতে প্রায় সন্ধে নেমে এসেছিল, তাই ভিডিও কোয়ালিটি একটু খারাপ হতে পারে। আমি সমস্ত গাছের গোড়ায় এক মুঠো করে এই সার ছড়িয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি। খুব ভালো করে মাটির সঙ্গে সার মিশিয়ে দেওয়া হয়ে গেলে আমাদের দিয়ে দিতে হবে জল। ডরমেন্সির আগে গাছে জল দেওয়া খুব গুরুত্বপূর্ণ, তবে পরিমাণ বুঝে। মাটির উপরিভাগ একেবারে শুকনো হলে জল দেবেন, গাছের নিচে জল জমে যাতে না থাকে। শীত শুরুর আগে অনেকেই একটা ভুল করে থাকেন, সেই ভুলটি আপনারা কিন্তু একদমই করবেন না। ঠান্ডা শুরুর সময় অতিরিক্ত জল কিন্তু গাছের গোড়াকে পচিয়ে দিতে পারে, তাই শীত শুরুর আগে গাছের গোড়ায় একেবারেই খুব বেশি পরিমাণে জল দেবেন না, যতটা দরকার ঠিক ততটাই জল দেবেন। এবারে আপনাদের বলি মাটির গুণমান বাড়ানোর জন্য অতিরিক্ত কিছু টিপস। শীত শুরু হওয়ার আগে আপনি কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারেন, যেমন আপনি মাটির জল ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য কোকোপিট ব্যবহার করতে পারেন। পাতা কম্পোস্ট গাছের শিকড়ে উষ্ণ রাখে। মালচিং গাছের গোড়ার খড় বা শুকনো পাতা দিয়ে ঢেকে রাখুন, এতে ঠান্ডা ও আগাছা দুটোই নিয়ন্ত্রণ হয়। এটা করলে গাছের শিকড় ঠান্ডায় জমে যাবে না এবং ডরমেন্সি সহজভাবে বেরিয়ে আসবে। তো বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, গাছ যখন বিশ্রামে যাবে তার আগে তাকে ঠিকঠাক খাবার আর আরাম না দিলে সে সুস্থভাবে ঘুমোতে পারবে না, আর ঘুম ঠিক না হলে গাছ আবার ঘুরে দাঁড়াতে পারবে না ঠিকভাবে। আজকে এই ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাদের বোঝাতে কিভাবে ডরমেন্সি শুরু হবার আগে মাটির যত্ন নিতে হয়। আশা করছি আপনাদের ভিডিওটি উপকারে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং আপনার গার্ডেনিং বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও বাগান বিষয়ক টিপস ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে। গাছ ভালো থাকলে আপনিও ভালো থাকবেন। থ্যাংক ইউ।